আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফেরু ডাল রান্না করি। আমাদের চিটাগাংয়ের ভাষায় এটাকে ফেরু ডাল বলা হয়। এটা আমি টমেটো দিয়ে কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি। প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে ভেঙে নিয়েছি এবং ভেঙে নেওয়ার পরে এটাকে 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার জন্য ওপরের ছোলাগুলো নরম হয়ে উঠে গেছে, আমি ধুয়ে ধুয়ে ছোলাগুলো ফেলে দিয়েছি। তারপর আমি হাঁড়িতে দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আমি আগে কোনো উপকরণ দেইনি, কারণ উতরিয়ে গেলে এর বাকি যে ছোলাগুলো আছে এগুলো আমি খুব সহজেই চামচের সাহায্যে ফেলে দিতে পারবো। ছোলাগুলো ফেলে দেওয়ার পর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব আমি মরিচ দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব আমি হলুদ, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দিব। আপনারা ডালের পরিমাণ অনুযায়ী আপনাদের সব উপকরণগুলো মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিবেন। ডালটা এবং মরিচ দুইটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডারে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিই। অনেকে হয়তো হাতের ঘুটনি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করেন বা ভেঙে নেন, অনেকে সিদ্ধ করে পাটায়ও দিয়ে এটাকে পিষে নেন। তারপর আমি চুলাতে তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটা শুকনা মরিচ, তারপর দিয়েছি রসুন, পেঁয়াজ। এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যখন এটা একটু কড়া বা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দিয়েছি আমার টমেটোগুলো, যেগুলো আমি ডালে ইউজ করব। টমেটো দেওয়ার পর টমেটোকে একটু নেড়েচেড়ে নরম করে মিক্স করে নিব। টমেটোটা নরম হয়ে গেলে আমি এখানে ব্লেন্ড করে রাখা ডালটাকে টমেটোর সাথে মিক্স করে দেবো। এটা আমি চামচের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে দিয়ে চুলার আঁচটা অনেকটা বাড়িয়ে দিব। এবার আমি ফুল আঁচে এটাকে একটু উতরিয়ে নেব। উতরে যাওয়ার পরে ধনেপাতাটা ইউজ করব। বিশেষ করে আমরা সব তরকারি বা ডাল বা মাছ যেটাই হোক না কেন সবকিছুতেই আমরা ধনেপাতাটা ইউজ করি। আমাদের বাসার সবাই ধনেপাতাটা খুব ভালোভাবে খায়। তো কেমন লাগলো আমার ডালের রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।